Dear students, welcome to our online class. আজকে আমরা শিখব উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সমতলে বস্তু কণার গতি অনুশীলনী 9 এর ডি। গত ক্লাসে তোমাদের সূত্রগুলো দেখাচ্ছিলাম, আজকে অঙ্ক করাবো 6 এর 7 নম্বরের অঙ্কটা। প্রশ্ন আমি তুলি নাই, তোমরা বই থেকে দেখে নিও। প্রশ্নটা এরকম আছে, একটা বস্তু কণা T1 T2 T3 সময়ে পরপর তিনটি ক্রমিক দূরত্ব অতিক্রম করে, সমান দূরত্বগুলো সমান। তাহলে পরপর তিনটি ক্রমিক দূরত্ব অতিক্রম করে এবং তাদের গড় বেগ v1 v2 ও v3 দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে একটা কিছু। আমরা অঙ্ক শুরু করি। মনে করি একটি বস্তু কণা এ বিন্দু হতে u আদি বেগে ও f সমতলে চলে t1 সময়ে b বিন্দুতে পৌঁছে u1 বেগ প্রাপ্ত হয়। পরবর্তীতে t2 সময়ে c বিন্দুতে পৌঁছে u2 বেগ প্রাপ্ত হয় এবং c হতে পরবর্তী t3 সময়ে b বিন্দুতে পৌঁছে u3 বেগ প্রাপ্ত হয়। তাহলে u1 এটা হচ্ছে AB অংশের শেষ বেগ। AB অংশের শেষ বেগ u1 সমান আমরা জানি v সমান u প্লাস ft। তাহলে এখানে v শেষ বেগ, v মানে হচ্ছে u1। তাহলে u1 সমান আদি বেগ u প্লাস ত্বরণ f আর সময় আছে t1। তাহলে AB অংশের শেষ বেগ u1 সমান u প্লাস f t1। একইভাবে BC অংশে আদি বেগ হচ্ছে u1 আর শেষ বেগ হচ্ছে u2। তাহলে BC অংশে যে হবে u2 সমান হবে u1 আদি বেগ প্লাস ত্বরণ সমতরণে চলে, বস্তুটা সমতরণে চলে অর্থাৎ সব জায়গায় ত্বরণ একই। তাহলে u2 সমান আদি বেগ u1 প্লাস f সমান আছে t2 আদি বেগ এখানে। তাহলে BC অংশ থেকে আমরা পাচ্ছি u2 সমান u1 প্লাস f t2। এখানে u1 এর মানটা আমি বসাই দিই 1 নম্বর থেকে। তাহলে u2 সমান পাচ্ছি u প্লাস f t1 প্লাস f t2। এবার আমরা যাব CD অংশে। CD অংশে আদি বেগ u2 আর শেষ বেগ u3, ত্বরণ একই f আর এখানে সময় আছে t3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি u3 সমান আদি বেগ u2 প্লাস f t3। u2 এর মানটা বসাই দিই u প্লাস f t1 প্লাস f t2 প্লাস f t3। আবার গড় বেগের সূত্র তোমাদের প্রথম ক্লাসে গড় বেগের সূত্র আমি দিয়েছিলাম। গড় বেগের সূত্র হচ্ছে AB অংশের গড় বেগ আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2, গড় বেগের সূত্র। তাহলে AB অংশের গড় বেগ হবে কত? প্রশ্নে দেওয়া আছে AB অংশের গড় বেগ হচ্ছে v1। তাহলে AB অংশের গড় বেগ v1 সমান হবে আদি বেগ u প্লাস শেষ বেগ u1 বাই 2। একইভাবে BC অংশের গড় বেগ দেওয়া আছে v2। তাহলে v2 সমান হবে BC অংশের আদি বেগ u1 প্লাস u2 বাই 2। BC অংশের আদি বেগ u1 প্লাস শেষ বেগ u2 বাই 2। একইভাবে CD অংশের গড় বেগ বলা আছে v3। তাহলে v3 সমান হবে u2 প্লাস u3 বাই 2। আমরা তাহলে u1 u2 u3 এর মান জেনে গেলাম, v1 v2 v3 এর মানও জেনে গেলাম। এখন আমরা অঙ্কের বাম পক্ষ বসাবো। বাম পক্ষে আছে v1 মাইনাস v2 বাই v2 মাইনাস v3। v1 মানে এই মানটা বসাবো u প্লাস u1 বাই 2, v2 মানে u1 প্লাস u2 বাই 2, u1 প্লাস u2 বাই
টু, v2 মানে u1 প্লাস u2 বাই 2, আর v3 মানে u2 প্লাস u3 বাই 2। এটা যদি ক্যালকুলেশন করি দেখো এখানে প্লাস u1 প্লাস u2 মাইনাস, এখানে u2 প্লাস u2 মাইনাস, তাহলে u1 আর u2 বাদ চলে যায়, আর লসাগু করলে 2 উপর নিচে থেকে 2 বাদ চলে যায়, তাহলে এখানে থাকে u মাইনাস u2 আর নিচে থাকে u1 মাইনাস u3। এখন u1 u2 আর u3 এর মান আমি বসায় দেব। u2 মানে 2 নম্বর সমীকরণে দেখো u2 মানে হচ্ছে, যেহেতু u2 এর আগে মাইনাস আছে এজন্য সবগুলো মাইনাস হয়ে যাবে, u মাইনাস ft1 মাইনাস ft2। u1 এর মান u প্লাস ft1 আর u3 এটা মাইনাস আছে এজন্য সবগুলো মাইনাস হয়ে যাবে, u মাইনাস ft1 মাইনাস ft2 মাইনাস ft3। এখানে u কেটে গেল থাকে এটা, আর এখানে u আর ft1 কেটে গেলে এটা থাকে, উপর থেকে মাইনাস f কমন দাও, নিচে থেকে মাইনাস f কমন দাও, কাটাকাটি হয়ে t1 প্লাস t2 প্লাস t1 প্লাস t2 বাই t2 প্লাস t3। এটা রাইট সাইড, এটা সমান ডান পক্ষ, প্রমাণিত। এখন আমরা শিখবো 8 নম্বরের অঙ্কটা। প্রশ্নটা তোমরা বই থেকে দেখে নিও। প্রশ্নটা আছে এরকম, আগের প্রশ্নের মতোই, তবে এটাতে পার্থক্য হচ্ছে এই যে 3টা ক্রমিক দূরত্ব, এই 3টা ক্রমিক দূরত্ব হচ্ছে সমান, অর্থাৎ AB সমান BC সমান CD। তাদের কি প্রমাণ করতে হবে সেটা তোমরা দেখে নাও প্রশ্নে, বা এখানে আমি অঙ্কটা করে রাখছি, তোমরা লাস্টে দেখে নিতে পারো। এইটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা অঙ্ক শুরু করি। তাহলে এ বিন্দু হতে একটি বস্তুকণা u আদি বেগে f সমতলে চলে t1 সময়ে b বিন্দুতে u1 বেগ প্রাপ্ত হয়, পরবর্তী t2 সময়ে c বিন্দুতে u2 বেগ প্রাপ্ত হয়, তার পরবর্তী t3 সময়ে d বিন্দুতে যে u3 বেগ প্রাপ্ত হয়। ধরে নিই আমরা, যেহেতু 3টা দূরত্বই সমান, ধরে নিই AB সমান BC সমান CD সমান D। তাহলে AB অংশের গড় বেগ, AB অংশের গড় বেগ আমরা দুই ভাবে বের করতে পারি, তোমরা দেখছো। একটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে AB অংশে একটা গড় বেগ আসবে মোট দূরত্ব। AB অংশের মোট দূরত্ব কত? AB সমান কত ধরছি? D। AB অংশের মোট দূরত্ব হচ্ছে D, BC অংশেরও D, আবার CD অংশেরও D। তাহলে AB অংশের মোট দূরত্ব বাই মোট সময় আছে t1, তাহলে গড় বেগ হবে মোট দূরত্ব বাই মোট সময়। আবার আরেকভাবে AB অংশের গড় বেগ আমরা বের করতে পারি, সেটা হচ্ছে আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2, u প্লাস u1 বাই 2। তো AB অংশের গড় বেগ দুইটা অবশ্যই সমান হবে, যে পদ্ধতিতে আমি বের করি তারা অবশ্যই সমান হবে। কাজেই d বাই t1 এটা গড় বেগ AB অংশের, এটা সমান u প্লাস u1 বাই 2 গড় বেগ, AB অংশের গড় বেগ। তাহলে d বাই t1 সমান u প্লাস u1 বাই 2 হবে। এরপরে একইভাবে BC অংশ মানেও d, দূরত্ব d, মোট সময় আছে t2, তাহলে BC অংশের গড় বেগ হবে d বাই t2 সমান হবে BC অংশের অন্যভাবে বের করা গড় বেগ u1 প্লাস u2 বাই 2। তাহলে BC অংশ থেকে আমরা পাবো d বাই t2 সমান u প্লাস u1 প্লাস u2 বাই 2। একইভাবে CD অংশেও মোট দূরত্ব d আর মোট সময় আছে t3, আদি বেগ u2 আর শেষ বেগ u3। তাহলে CD অংশ থেকে আমরা পাবো d বাই t3 গড় বেগ সমান এই গড় বেগ u2 বাই u3 বাই u2 প্লাস u3 বাই 2। এখন আমাদের যে প্রমাণ করতে হবে, বইতে যে প্রশ্নে যে প্রমাণ আছে এইটা, এই প্রমাণ অনুযায়ী আমরা 1, 2 আর 3 কি করব, এই প্রমাণ থেকে আমরা দেখে নেব। দেখা যাচ্ছে 1 এটা মাইনাস আছে, তাহলে 1 মাইনাস 2, আর এটা প্লাস আছে 3। তাহলে আমরা 1 মাইনাস 2 প্লাস 3 করলে আমরা পাচ্ছি d বাই t1 মাইনাস d বাই t2 প্লাস d বাই t3 সমান পাচ্ছি এটা মাইনাস এটা প্লাস এটা। এখান থেকে দেখো u1 আর u1 এটা প্লাস এটা মাইনাস কেটে যাচ্ছে,
এই u2 টা এই মাইনাসের কারণে এই u2 টা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস u2 আর এটা প্লাস u2, এটাও কেটে যাচ্ছে, থাকতেছে তাহলে u আর u3। তাহলে আমরা পাচ্ছি u প্লাস u3 বাই 2, আর এখান থেকে d কমন দিলাম, d কমন দিলে এটা হবে। এখন আমরা আসবো টোটাল অংশ AD অংশে, টোটাল AD অংশে। টোটাল AD অংশে আমরা এটাও জানি পুরাটাই কিন্তু সমতরণ f সমতরণ, কাজে যেহেতু টোটালটাই f সমতরণে চলে, এখানেও আগের সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে টোটাল অংশের মোট দূরত্ব কত? মোট দূরত্ব d t আর d, তাহলে কত হলো 3d। মোট দূরত্ব হচ্ছে 3d। মোট সময় কত? এখানে t1, এখানে t2, এখানে t3, তাহলে মোট সময় হবে t1 t2 t3। তাহলে AD অংশের গড় বেগ আমরা পাবো মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব 3d বাই মোট সময় t1 t2 t3। এটা হচ্ছে AD অংশের গড় বেগ, মোট দূরত্ব বাই মোট সময়। এই সূত্র দিয়ে করলাম, আবার আরেক সূত্র দিয়ে করতে পারি, সেটা হচ্ছে আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2। তাহলে AD অংশের আরেক ভাবে গড় বেগ বের করতে পারি, u প্লাস u3 বাই 2, দুইটা গড় বেগ অবশ্যই সমান, অতএব 3d বাই t1 t2 t3 সমান u প্লাস u3 বাই 2। এখন দেখো সমীকরণ এটা 5, সমীকরণ 4 আর 5 এর রাইট সাইড দুইটারই সমান, অতএব লেফট সাইড দুইটা সমান হবে। 4 আর 5 থেকে আমরা এটা পাচ্ছি। এখন দুই পাশ থেকে শুধু d টা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে এটা প্রমাণিত হয়ে গেল। থ্যাংক ইউ এভরিবডি।